কমলালেবুর খোসা দিয়ে যে এত সুন্দর সাবান তৈরি করা যায় বন্ধুরা, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই সাবানগুলো দেখার পর কারোর বোঝার ক্ষমতাই নেই ঘরের তৈরি, সকলে ভাববে মার্কেট থেকে কিনে আনা হয়েছে। কমলালেবুর খোসা ফেলে না দিয়ে একদম প্রাকৃতিক উপায়ে কোনো রকম কেমিক্যাল ছাড়া সহজভাবে ঘরেই তৈরি করুন। আর এটা আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কম খরচে কিভাবে ভেজালমুক্ত সাবান তৈরি করা যায় আর কমলালেবুর খোসা কি কি কাজে লাগানো যায় সেটাও জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের। শীতকাল এসে যাওয়া মানে কমলালেবু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আর প্রত্যেকের ঘরেই রোজই কমলালেবু আনা হয়। কমলালেবু ছাড়িয়ে খাবার পর এই খোসাগুলো আমরা ফেলে দিই। তো এই খোসা ফেলে না দিয়ে 4-5টা কমলালেবুর খোসা আপনারা জমিয়ে রাখবেন, মানে দুদিনের খোসাটা জমিয়ে রাখবেন। তারপর এইভাবে সাদা অংশটাকে চাকু দিয়ে চেঁচে তুলে নিতে হবে। হলুদ অংশটা আমাদের কাজে লাগবে, তবে ভেতরে যে সাদা অংশটা রয়েছে এটা কিন্তু ফেলে দিতে হবে। যতটা পারবেন ততটা ফেলে দেবেন। আপনারা চাইলে 1-2 লেবুর খোসা দিয়েও সাবান তৈরি করতে পারেন। আর কমলা লেবুর খোসা যে শুধু সাবান বানানোর কাজেই লাগে তা কিন্তু নয়। 2-4 দিনের কমলা লেবুর খোসা জমিয়ে রাখবেন। খোসাগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে পাউডার তৈরি করে নেবেন। আর সেই পাউডারের মধ্যে 2 চামচ গরুর দুধ মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করবেন, কিংবা সেই ফেস প্যাকটা ঘাড়ে বা গলায় লাগাতে পারেন। কালো কালো দাগ থাকলে সেটাও চলে যাবে। আবার সেই পাউডার আমরা যখন চা করি, চায়ের মধ্যেও অল্প করে দিয়ে দেবেন, সেন্টটা খুব সুন্দর আসবে। চা করার সময় আমরা পাতিলেবুর রস দিই কিংবা আদা থেতো করে দিই, তা না দিয়ে কমলালেবুর খোসার গুঁড়োটা দিলেও খেতে খুব ভালো লাগবে। এখানে দেখুন এইভাবেই সব খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে নেব। দেখুন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এই খোসাগুলোকে এখন আমরা ছোট ছোট টুকরো করে নেব। এই খোসাও আপনারা শুকিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে ভিনিগার দিয়ে ফুটাবেন। তারপর রান্নাঘরে বেসিনের নিচে বা পাইপের কাছে স্প্রে করে দেবেন, দেখবেন পোকামাকড় আসবে না। তাহলে আপনারা বুঝেই গেলেন কমলালেবুর খোসা কতটা উপকারী। এখানে দেখুন পুরো খোসাটা আমরা টুকরো করে নিয়েছি। এখন এই খোসাগুলো পেস্ট করে নিতে হবে খুব ভালোভাবে। তার জন্য মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, একবার এই খোসাগুলো দিয়ে পেস্ট করে নেব। এখন এই খোসাগুলোর মধ্যে অল্প করে জল দিয়ে দিতে হবে, খুব বেশি লাগবে না, সামান্য পরিমাণে দেবেন, মানে হাফ কাপের থেকেও কম। এরপর ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে। একটুও কিন্তু এর মধ্যে টুকরো নেই কমলালেবুর খোসার। এরপর একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন অনেকটা পরিমাণেই হয়েছে। আপনারা একটা লেবুর খোসা দিয়েও তৈরি করতে পারবেন। সাবান তৈরি করার জন্য লাগবে আমাদের সোপ বেস। এই সোপ বেস পাওয়া যায় অনলাইনে কিনতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সোপ বেসের লিঙ্ক দিয়ে দেবো। কিছুদিন আগেই আমি নিম সাবানের একটা ভিডিও দিয়েছি, আপনারা সকলেই ভীষণ পছন্দ করেছেন, তার জন্য জানাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই এটাও জানতে চেয়েছেন সোপ বেস কোথায় পাওয়া যায়। অনলাইনে কিনতে পাওয়া যায়, আর আমি লিঙ্কটাও সেখানে দিয়ে দিয়েছিলাম, তবুও অনেকে জিজ্ঞাসা করেছেন, তার জন্যই আমি এই ভিডিওতেও আপনাদেরকে বলে দিচ্ছি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক করে নেবেন আর কিনেও নিতে পারবেন, দামটা সেখানেই দেওয়া থাকবে। এখানে আমি 300 গ্রাম মতো সোপ বেস নিয়েছি। যেহেতু আমি 5টা সাবান তৈরি করব, আর সোপ বেসটা একটু বেশি দিলে সাবানগুলো কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি জমে যায়, আর সাবানগুলো অনেক দিন ইউজ করা যায়। এরপর সোপ বেসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে বাটিটাকে এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে বসাবেন। হাতে যাতে ছ্যাঁকা না লেগে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর বাটিটাকে ধরে আস্তে আস্তে নাড়াবেন, দেখবেন খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে গলে যাচ্ছে। এরপর হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে।
আর জলটা যাতে ফুটতে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কেমিক্যাল ছাড়া এত সুন্দর সাবান তৈরি করা যায় বন্ধুরা, ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। এখানে দেখুন কত সুন্দরভাবে গলে গেছে, আর একটু নাড়ালেই হয়ে যাবে। দেখুন একদম পাতলা হয়ে গেছে। সোপ বেস গলানোর জন্য ডাইরেক্ট গ্যাসের ওপর কিন্তু বাটি বসানো যাবে না। এর মধ্যে এখন কমলালেবুর খোসার পেস্ট ঢেলে দিতে হবে। পুরো পেস্টটা দেওয়া হয়ে গেলে অনবরত একটু নাড়াবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন নাড়াতে নাড়াতে কত সুন্দর কালার এসে গেছে। সাবান তৈরি করার জন্য কোনো রকমভাবে রং ব্যবহার করতে হবে না, একদম অর্গ্যানিকভাবে আপনারা তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এইভাবেই আরও 2 মিনিট ফুটিয়ে নেব, মানে জলটা ফুটবে আর এইভাবে নাড়াতে হবে। এর মধ্যে এখন 1 চামচ মধু দিয়ে দিতে হবে, তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব। মধুটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছিলাম, আবারও বাড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কমলালেবুর খোসা দেওয়ার জন্য পুরো অরিজিনাল কালার চলে এসেছে লেবুর। দেখুন কোনো রকম কেমিক্যাল ছাড়া, রং ছাড়া কি সুন্দর হয়েছে। দু মিনিট হয়ে গেছে, ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। সাবান তৈরি করার জন্য একদম রেডি। সাবান তৈরি করার জন্য মোল্ড নিয়েছি, আপনারা চাইলে বাটিতেও তৈরি করতে পারেন। সাবানের এই মোল্ড অনলাইনে কিনতে পাওয়া যায়। গরম গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে, না হলে জমে যাবে। তাই এই কাজটা তাড়াতাড়ি করতে হবে। আপনারা যদি স্টিলের বাটিতে তৈরি করতে চান সেই ক্ষেত্রে একটু ভেজলিন লাগিয়ে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এখানে আমি সবকটার মধ্যে দিয়ে দিচ্ছি। টোটাল আমি 5টা সাবান তৈরি করে নেব। যখনই বাড়িতে কমলালেবু নিয়ে আসবে তখন আপনারা এইভাবে সাবান তৈরি করে রাখবেন, তো সারা বছর ইউজ করতে পারবেন। দেখুন সব কটার মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু নাড়ানো যাবে না, এইভাবেই রেখে দিতে হবে। যখন সব কটার মধ্যে দেওয়া হয়ে যাবে এইভাবেই আপনারা 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। রান্নাঘরে রাখতে পারেন কিংবা বারান্দাতে ঝুড়ি চাপা দিয়ে রাখবেন। নাড়ানো যাবে না, আবারও বলে দিচ্ছি, তাহলে কিন্তু সাবান ভালো জমবে না। এখানে দেখুন বন্ধুরা 3 ঘন্টা আমি ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সাবানগুলো। দেখুন নিম সাবান তৈরি করেছি, তাতে আমাকে একজন বন্ধু কমেন্ট করেছেন যে রোদে দেব কি না। রোদে তো দেবেনই না, ছাওয়ার মধ্যে রেখে দেবেন, এমনিতেই জমে যাবে। আর এটা নরম হবে না, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পুরো লজেন্সের মতো হয়েছে, আর কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন সাবানটা। কারোর বোঝার ক্ষমতাই নেই এই সাবানগুলো ঘরে তৈরি করা হয়েছে। সকলে ভাববে দোকান থেকে কিনে আনা হয়েছে। কালারটাও দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে। কমলালেবুর খোসা দিয়ে সাবান তৈরি করে লাগালে পরে ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, স্কিন থাকবে মোলায়েম। এখানে দেখুন 5টা সাবান আমি তৈরি করেছি। এটা আমি আলাদা একটা মোল্ডের মধ্যে দিয়েছিলাম, আর কি সুন্দর ডিজাইন হয়েছে দেখুন। এইভাবে তৈরি করে আপনারা সারা বছর ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন দোকান থেকে আর কিনে আনতে হবে না। আমরা যে মার্কেটের সাবান ইউজ করি সেটা কিন্তু মাখার পর শীতকালে স্কিনটা ড্রাই হয়ে যায়, তবে এই সাবানটা যখনই আপনারা মাখবেন ড্রাই হবে না, অনেকক্ষণ পর্যন্ত ক্রিম না লাগালেও চলবে। এখন একটা সাবান নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে, আর ফেনাটাও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন মার্কেটের সাবানের মতো এই সাবানে ফেনা হচ্ছে না। মার্কেটের সাবানে ফ্যাট মেশায়, ক্ষার মেশায়, সেই কারণেই ফেনা হয়।
তো এই সাবানের মধ্যে যেহেতু কোনো কেমিক্যাল আমরা মিশাইনি, তার জন্য দেখুন তাতেও যতটা ফেনা হয়েছে এটা কিন্তু সাফিসিয়েন্ট। সাবান লাগিয়ে আপনাদেরকে দেখিয়েও দিলাম যে কতটা সুন্দর হয়েছে। তাহলে আর দেরি না করে এবার আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের কাছে এই সাবানটা ভীষণ ভালো লাগবে। আর একবার বানিয়ে নিলে দেখবেন বারবার বানাতে মন চাইবে, তখন দেখবেন দোকান থেকে আর আনতে ইচ্ছে করবে না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।